ঠিক এখানটাতে সবার মুখের অবস্থা। তখনই দুটো ছেলে কোথায় এখন? আমার স্বপ্ন পূরণ হলো। আর আমার কেমন টেনশন হচ্ছে তুই জানিস? মানুষের মাংসের সীমানা ভয় করছে। চলো। এই যে এই মেয়েটা চলে এসেছে, মুখখানা দেখো একবার, ভগবান। অবশ্যই ব্লগ নিচ্ছি। তো ফাইনালি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে কাজ হবে, তো অলরেডি পোস্ট হয়ে গেছে, যাও গিয়ে দেখো। অলরেডি ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আরে যা বলেছি আমি। ওকে, এটা আজকে আমাদের ফার্স্ট ডে, এখন আমাদের সিন চলছে, ওর মেকআপ করাচ্ছি, আরে হাতে ক্রিম দেখাচ্ছি। प्यारी समझ गई। আরে আমি আমারও প্রমোশন করছি, রোজ করা উচিত। তো ওকে এখন মেকআপ করাবো, আমি মেকআপ করাবো, দেন আমরা বেরোবো। লেট হয়ে যাচ্ছি, অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, মানে রাত্রের এখন 7টা বাজতে যায়। চলো চলো, এত কিছু জিনিস নিয়ে এবার আমি আজকে রওনা হচ্ছি। এখন যাবো, ভাড়া বেড়ে যাচ্ছে, ভাড়া বেড়ে যাচ্ছে। আর আমার কেমন টেনশন হচ্ছে তুই জানিস, মানে নিজে শুট করা না তো কি যে ঝামেলা, কি কি যে করতে হয় না। তারপরে কি করে একটা গ্রামের মেয়ের থেকে বেশি আমার কি লাগবে, তোকে ঠিক লাগবে। শুট বেরিয়ে গেছে, তারপর দেখবি লোক এক বলে তখন পারফেক্ট লাগছে। তো ফাইনালি এখন আমরা রওনাদার বাড়িতে রওনা হচ্ছি। ভাই ব্যাগ দেখো, ভগবান বললাম না, শুটের পেছনটা দেখতে একবার দেখবা, বুঝতে পারবে এত কিছু লাগে ভাই। 4 জন মিলে এখন টোটোতে, আর বাকি 2 জন আসছে পেছনে বাইকে। এইবার ক্যারেক্টারে যেটা দাঁড়াচ্ছে কাইন্ড অফ আমাদের ঈশা হয়ে যাচ্ছে প্রীতমের মেয়ে, স্টোরি মেয়ের মতো। স্টোরিতে সেটাই দেখিয়েছে। ফার্স্ট অফ অল আমরা হাজবেন্ড ওয়াইফের থেকে সবথেকে বড় জিনিস যেটা, আমি আর দুজন হচ্ছে অভিনেতা আর অভিনেত্রী, একদম পারফেক্ট। আমি ভাবছিলাম আমরা ফার্স্ট অফ অল হাজবেন্ড ওয়াইফের থেকে আমরা দুজন ভাই বোন। এখানে এসেছে তারা মানুষের মাংসের সীমানা। আমরা রাত্রে এরকম শুট করতে যাচ্ছি, এমনি বাড়িটা অন্ধকার, আর প্রীতম এইসব বলছে। সেদিন ছিল অমাবস্যার রাত। আপনারা শুনছেন এফএম রেডিও। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম টোটো করে শুটিং এর উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় একটা মানুষ এত কি করে বকতে পারে প্রীতম? তোর বয়সটা ভয় লাগছে, ওর বলতে পারছে না, এইভাবে বলছে। তোর বলছেই হয়ে গেছে পান্ডে। হ্যাঁ, ভিডিও চলছে। ইয়েস। রাতের বেলায় ছোট্ট ফুলগুলির মতন জানলাটা খুলে পেছনের দিকে দেখতে পেলাম অল্প অল্প চাঁদের আলো চিকচিক করছে। হ্যাঁ, বৃষ্টির পর চাঁদ উঠেছে। নরম পরিবেশ, আর কিন্তু ঝমঝম। তোমরা নিচ দিয়ে নাও। হ্যাঁ, ভয় করছে। আমার স্বপ্ন পূরণ হলো। আমি যখন বাড়ি ফিরতাম, ভূতের স্টোরি তো ভূতের জায়গাতেই যাবো না। আমি যখন বাড়ি ফিরতাম ট্রেনে করে ভাবতাম এই কথাটা দিয়ে আমি একদিন ঢুকবো। এটা দিয়ে আমরা কালকে গেছি, এখন এখান দিয়ে যাচ্ছি। সবার মুখের অবস্থা দেখো, সবার মুখের অবস্থা। কতদিন পরে ধুমধুমার কাজ করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে না তুলে যাচ্ছি। নিকো পার্কে এসেছি কলকাতা ভাই। ও ডাইনোসর হচ্ছে। পুরো বছর সামনে একটা বড় পুকুর আছে যেখানে পিরানহা মাছ। আমরা তোর সাথে সত্যি করতে যাচ্ছিলাম। 2000 years later. এবার আমরা যাব নিচে। বুঝে টিভিটা দারুণ দিতে সঞ্জয় দেব। ছোট্ট কি সুন্দর না? দেখো গানটাগুলো আমাদের লোকেশন। ভাই রে ভাই, আমাদের সেটআপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে চায়ের দোকান, আর এই যে হারিকেল, এই যে আমাদের বুথ, রিহার্সাল চলছে। তুমি কি ভয় পাচ্ছো? বসো বসো বসো, চা করে দিই মা। চা খাবে তো? এখন বাজে 9:02, আমরা এখনো কাজ শুরু করতে পারিনি। কি টেনশন হচ্ছে আমার। কতগুলো ব্যাগ দেখো, জাস্ট কত কিছু রয়েছে। ভাই কি দারুণ লাগছে না ফ্রেমটা। চুপ চুপ চুপ, স্যার ওখানে বসবি। আমি ঠিক এখানটাতে সঞ্জয় সিওবিটা লাইট লাইট সেটআপ চলছে আমাদের, আর চারিদিকে এটা এখন অ্যাম্বিয়েন্স। কি অসাধারণ লাগছে। লাইটটা কিন্তু খুলে দিলে ছড়াবে ভালো। আরে আরে ওখানে নিয়ে পা নিচু বসছে না। পাতা ছামা থেকে লাইটটা ঢুকবো। হ্যাঁ, কি হলো লাইটটা তো কমে গেল কেন? সরি সরি ভয় পেও না, আমি অত খারাপ মানুষ নয়। তোমাকে বরং একটা চা দিই। হ্যাঁ, তুমি চা খাও। এই না, তুমি বরং এক কাপ চা খাও। নাও নাও নাও। তুমি এত রাতে এখানে কি করছো? কাকু, রাত হয়ে গেল, আর ছেলে দুটো। ওই জানোয়ারের বাচ্চাগুলো কোনোদিনও শুধরাবে না। তোমার মধ্যে এখন মেয়ে ছিল, জানো? থাক থাক। কেন, কিছু হয়েছিল? আর আপনার মেয়েকে ছিল কেন বলছেন? ও কোথায় এখন? অ্যাকশন। বাইরে বড় শীত পড়েছে, বলো। আচ্ছা মা, তুমি এত রাতে এখানে কি করছো? আসলে কাকু, আমাদের কলেজ থেকে একটা সার্ভে ছিল। যে
আমার চেষ্টা কোন দিক দিবে, ডান দিক না বাঁ দিক তুই বলতে পারো। এই তো বাঁধি বাঁ দিকে এই জায়গায় আসবে, তাই তো? ক্যামেরা রোলিং হুম, এন্ড অ্যাকশন। আচ্ছা কাকু একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। ঠিক আছে কন্টিনিউ রেডি টু বিজনেস। কন্টিনিউ ঠিক আছে কাকু বলো। রেডি? দাও হাতটা রাখবো? তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে? কাজ কাটা রাখবো আর ওই যে ওখানে শ্যুট চলছে আমাদের নাইটের, ভাই শ্যুটটা অসাধারণ হচ্ছে। হ্যাঁ আজকের মতন শেষ। কালকে তোর এই সেম ড্রেসই কাদা মেখে পরে রয়েছিস, জামা কাপড় লঙ্গভঙ্গ। ব্যাগটা তুলেছে কেউ? হ্যাঁ আমার কাছে। অসাধারণ ভাই। ওরে ব্যাগ নিয়ে হেঁটে আসা আরেকবার নেবো সর রোলিং রোলিং অ্যাকশন। এই কাট 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 কাট। আবার করো। কোন দিকে তাকিয়ে পড়লে? সামনে তাকিয়ে পড়ে যাবে, পেছনে না পেছনে তাকিয়ে করবো? হ্যাঁ চলো, just ready. এই নিচে তাকিয়ে পড়ো। চলো রেডি রেডি? 1 2 3 এন্ড অ্যাকশন বসো তুই তোমাকে মা ভয় পেও না, ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। এসো। প্রীতম নাম বাইছে হ্যাঁ আরেকটু ওঠো হ্যাঁ আমি যখন বলবো নামো তখন নামবা 1 2 3 অ্যাকশন নামো স্টপ আমি চলে আসলাম তো। না না ওইটুকুনি শুধুই অন্য করার মতো। এসো এই জাস্ট এগুলো চলো। দারুণ ভাই, প্যাকআপ ফাইনালি হয়েছে আমাদের। প্যাকআপ আমাদের 11টা বেজে গেছে শুট করতে করতে। চলো এবার গোছগাছের শাড়ি। ভাই হয়ে গেছে, ভাই হয়ে গেছে কত ঘন্টা বলেছিলাম দিয়া? ভাই, সত্যি যা বলেছিস তাই একদম। ও আর সিমি 9টা ভাই থেকে আমাকে 9টা 10 15 থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট করেছি আমরা 9টারও অনেক পরে গিয়ে। 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা শেষ হবে। আমি চালু জিপ হয়ে থাকে 1.5 ঘন্টা শেষ হবে। আমি কি খুশি, আমি কি খুশি। সেটাই কিন্তু হয়েছে। খুব লেগেছে ভাই। এত রাত্রেবেলা শুট করে কেমন লাগছে এবার একটু বল এক্সপিরিয়েন্স। বাবারে ভাই কত 7টা বাজে। হ্যাঁ 7টা, এখন 11টা 15 বাজে, 11:30 বাজতে যায়। আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো পাচ্ছি না, আমরা সেই আবার সেই রাস্তায় ঢুকে গেছি। জাস্ট 12টা বাজবে আর আমরা সঙ্গে সঙ্গে সবাই Jingle আমরা bells, jingle jingle bells, করবো। jingle all the way. Santa Claus coming along, riding on the sleigh. হ্যাঁ, আমি তো এই জানতামই না। আমি শুধু জিঙ্গেল অল দ্য ওয়ে। क्या बात, क्या बात। आ